পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মার্চ মাসে বিধানসভা ভোট ঘোষণা হতে পারে। জানা যাচ্ছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পরিদর্শন করবেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সম্ভবত 15 ফেব্রুয়ারির পর এই ভোটমুখী রাজ্যগুলোতে পরিদর্শন করতে শুরু করবে। এই পরিদর্শনের সময় শীর্ষ কর্মকর্তারা রাজ্যগুলির নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করবেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। সূত্রের খবর, জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের সমাধানের চেষ্টা করতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। শুধু রাজনৈতিক দলগুলোই নয়, পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করতে পারেন তারা। বৈঠক শেষে দিল্লি ফিরে গিয়ে সবকটা ভোটমুখী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। জানা গিয়েছে এটাই। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল সফরের পর পশ্চিমবঙ্গেও বলা যেতে পারে এই সবকটি রাজ্যের সঙ্গেই মার্চ মাসেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন হতে পারে বলে জানা যাচ্ছে এবং নির্বাচনের ঘোষণাও হতে পারে মার্চ মাসে। এটাই কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ তারা প্রত্যেকটা রাজ্য, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল সবকটি রাজ্য পরিদর্শন করবে। শুধু পরিদর্শন করবে না, নির্বাচন সংক্রান্ত সমস্ত দিক, খুঁটিনাটি বিষয় তারা একেবারে খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পরই যেটা জানা যাচ্ছে যে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এখন যেটা জানা যাচ্ছিল, প্রাথমিকভাবে কমিশনের তরফ থেকে এই ইঙ্গিত কিন্তু আগেই দেয়া হয়েছিল যে গোটা রাজ্যে বলা যেতে পারে যে এসআইআরের যে পর্ব, সেই পর্ব কিন্তু খুব জোর কদমেই চলছে এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বারে বারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম বা সদস্যদের বারে বারে এ রাজ্যে পাঠানো হয়েছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের এসআইআরের কাজ চললেও একমাত্র বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কারণ বারবার বিভিন্ন বিষয়ে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআরের শুনানি পর্ব ঘিরে আমরা দেখেছি যে বিতর্ক তৈরি হয়েছে, মাইক্রো অবজারভারকে চড় মারার ঘটনা ঘটেছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারে বারে এ রাজ্যে এসে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তারা আলোচনা করেছে। যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে যেটা খবর যে 15 ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এ রাজ্যে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন এবং 15 ফেব্রুয়ারি তিনি এসে এ রাজ্যের নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং এটা জানা যাচ্ছে। প্রাথমিকভাবে এটাও একটা জল্পনা ছড়িয়েছিল, হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এ রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে বলে এরকম একটা জল্পনা ছড়িয়েছিল। কিন্তু এখন যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন সনদের পক্ষ থেকে একেবারে স্পষ্ট একটা তথ্য সামনে আসছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, অসম এবং কেরল এই সব কটি রাজ্যে কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বে একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আসবে। তারা আসার পর তারা কি করবে, তারা সমস্ত বিষয়, সমস্ত খুঁটিনাটি বিষয় তারা দেখবে। সেটা আইন শৃঙ্খলা হতে পারে, এমনকি আমরা জানি যে এসআইআর পর্বের নাম, যে শুনানি পর্ব হচ্ছে সেই শুনানি পর্বে নাম বাদ নিয়ে একটা বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। অন্যান্য রাজ্যের এসআইআর শুনানি পর্ব হলেও পশ্চিমবঙ্গ বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে এই নির্বাচনের দিন নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা বলা যেতে পারে একটা টান উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা হয় সেদিকে তাকিয়ে আছে কিন্তু গোটা রাজনৈতিক মহল তাকিয়ে আছে যে এ রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা হয়। তবে কেন্দ্রীয় নির্বাচন
কমিশনের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা আসছে যে 15ই ফেব্রুয়ারি তারা কিন্তু এ রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কিন্তু এ রাজ্যে পরিদর্শন করবে এবং পরিদর্শন করার পর সমস্ত বিষয়, সেটা আইনশৃঙ্খলা হতে পারে, সেটা কমিশনের আর সমস্ত খুঁটিনাটি বিষয় তারা দেখবে এবং দেখার পরই আনুষ্ঠানিকভাবে এ রাজ্যের বিধানসভা নির্বাচন কিন্তু ঘোষণা করতে চলেছেন বলেই খবর। প্রাথমিকভাবে এটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তাহলে কয় দফায় নির্বাচন, সেটা নিয়েও আবার জোর চর্চা শুরু হয়েছে। এখনও পর্যন্ত যেটা কমিশনের তরফ থেকে যে বার্তা আসছে, হয়তো যদি যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে যে 2 দফায় নির্বাচন এ রাজ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েই গিয়েছে, 1 দফায় উত্তরবঙ্গে আর 1 দফায় দক্ষিণবঙ্গে, যেটাও পশ্চিমবঙ্গের ইতিহাসে একেবারে মানে নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। আমরা দেখেছি 2024-এর লোকসভা নির্বাচন হোক বা 2021-এর বিধানসভা নির্বাচন, আমরা দেখেছি প্রায় 6 দফায় 7 দফায় ইলেকশন রেওয়াজ দেখা গিয়েছে, কিন্তু এবার এ রাজ্যে 2 দফায় নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি হয়তো মার্চ মাসে বিধানসভা ভোট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিদর্শন করবেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সম্ভবত 15ই ফেব্রুয়ারির পরই এই ভোটমুখী রাজ্যগুলিতে পরিদর্শন করতে শুরু করবেন। এই পরিদর্শনের সময় শীর্ষ কর্মকর্তারা রাজ্যগুলির নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করবেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। সূত্রের খবর, জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের সমাধানের চেষ্টা করতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। শুধু রাজনৈতিক দলগুলোই নয়, পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করতে পারেন তারা। বৈঠক শেষে দিল্লি ফিরে গিয়ে সবকটা ভোটমুখী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে এবং রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে দফায় হবে ভোট, 2 দফা না 3 দফা? সূত্র মারফত যে খবর উঠে আসছে, 2 থেকে 3 দফা এবার পশ্চিমবঙ্গের ভোট হতে পারে। দফাওয়ারি ভোট দেখে অভ্যস্ত পশ্চিমবঙ্গের মানুষ এবার কম দফায় ভোট দেখতে পারেন, সেই সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে কত সংখ্যক সেন্ট্রাল ফোর্স লাগতে পারে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হতে পারে বলেই মনে করা হচ্ছে। সম্ভবত 15ই ফেব্রুয়ারির পরই ভোটমুখী রাজ্যগুলোতে পরিদর্শন শুরু করবেন। এই পরিদর্শনের সময় শীর্ষ কর্মকর্তারা রাজ্যগুলোর নির্বাচনী যে প্রস্তুতি সেটা পর্যালোচনা করবেন বলেই জানা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।